গণিত ই-লার্নিং সেশন 10-এ স্বাগতম। আজ আমরা লেভেল 1 ও 2 শিক্ষার্থীদের 3 ও 4 অঙ্কের সংখ্যার স্থানীয় মান নির্ণয় শিখন শেখানো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অধিবেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, আমরা কিভাবে শিশুদের 3, 4 বা তার চেয়ে বড় অঙ্কের সংখ্যার স্থানীয় মান নির্ণয় শেখাতে পারি। আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করুন। স্থানের মান বোঝা। সংখ্যার যে পদ্ধতিটি আমরা ব্যবহার করি তাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়, যার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং নিয়মকানুন রয়েছে, যা একবার আয়ত্ত করার পরে আমরা অনেক বড় বড় সংখ্যা লিখতে সক্ষম হই। নামকরণ ও সংখ্যা লেখার এই পদ্ধতিটি তৈরি করা হয়েছে 10-এর দল গঠনের উপর ভিত্তি করে। 10 ভিত্তিক এই পদ্ধতিতে সংখ্যায় অবস্থিত অঙ্কের স্থানীয় মান বাম দিকে প্রতিটি ঘরের মান 10 গুণ করে বাড়তে থাকে, আর ডান দিকে প্রতিটি ঘরের জন্য 10 গুণ করে কমতে থাকে। উদাহরণস্বরূপ, এই পদ্ধতিতে 2 অঙ্কের সংখ্যা যেমন 55 সংখ্যাটিতে বাম দিকে 5টি মান 5 দশক বা 50 এবং ডান দিকের 5টির মান 5 এক। শিশুদের জন্য এটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ যে একটি অঙ্ক একই হওয়া সত্ত্বেও তার মান নির্ভর করে সংখ্যায় অঙ্কটির অবস্থানের উপর। শিশুরা তাদের জানা ভাষায় এবং অন্যান্য শিশুদের মুখে শোনার মাধ্যমে সংখ্যাগুলির প্যাটার্ন পুনরাবৃত্তি করতে পারে। যখন তারা একবার স্থানীয় মানের প্যাটার্ন জেনে ফেলে, তখন তারা আরও বড় বড় সংখ্যার স্থানীয় মান সহজেই নির্ণয় করতে পারে। কৈশোর বয়সে শিশুদের সংখ্যা লিখতে শেখার ক্ষেত্রে সাধারণ ত্রুটিগুলি হল অঙ্কগুলির অবস্থান উল্টিয়ে দেওয়া। সম্ভবত উচ্চারণে ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে, যেমন 31 এর বদলে 13 লেখা, 24 লিখতে গিয়ে 204 লেখা, কারণ তারা 2, 10, 4 পাশাপাশি লিখে ফেলে। স্থানীয় মানের স্পষ্ট ধারণা না থাকার কারণে এটা হয়ে থাকে। শ্রেণীকক্ষের পরিবেশ এমন হওয়া দরকার যাতে শিশুদের সংখ্যা পদ্ধতির গঠন প্রক্রিয়া অনুধাবন করতে সহায়ক হয়। শ্রেণীকক্ষের দেয়ালে সর্বদা দৃশ্যমান একটি বড় স্পষ্ট সংখ্যা লাইন চিত্র শিক্ষার্থীদের সংখ্যার ক্রমবর্ধমান ধারাবাহিকতা বুঝতে সহায়তা করতে পারে। যেমন, শিক্ষকের জন্য স্থানীয় মানের নিচের চার্টটি খুবই কার্যকর। শিক্ষক সংখ্যাটি নির্দেশ করার সাথে সাথে শিশুটি নম্বরটি বলে। প্রাথমিকভাবে এটি সংখ্যার উচ্চারণের সাথে সংখ্যাটির সংযোগ স্থাপনে সহায়তা করে। উদাহরণস্বরূপ 400 এবং প্রতীক 400। পরবর্তীতে শিক্ষক 400 এবং 30 এবং 5 নির্দেশ করে তাদের একসাথে লেখার নিয়ম শেখাতে পারেন। স্থানীয় মান মানে সংখ্যাটির বিভিন্ন স্থান থাকা অঙ্কগুলো মান একত্রে সম্পূর্ণ সংখ্যাটির মান নির্দেশ করে। স্থানীয় মান ছাড়া আমাদের লিখতে হবে 400, 3 10, 5 একক। স্বস্থানীয় মান সহ আমরা লিখতে পারি 435, 450, 7, 457। শতক, দশক ও এককের কার্ড ব্যবহার করে উপর থেকে নিচে সাজিয়ে প্রত্যেকটি অঙ্কের মান দেখানো। তারপর শতকের উপর দশক এবং দশকের উপর এককের কার্ড স্থাপন করে আমরা সংখ্যাটি তৈরি করে দেখাতে পারি, যাতে কোনো সংখ্যায় বিভিন্ন স্থানে অবস্থিত অঙ্কগুলির লুকিয়ে থাকা মান সহজেই বোঝানো যায়। অ্যাক্টিভিটি 2। স্থানের মান একটি সংখ্যায় অবস্থিত অঙ্কগুলো দ্বারা প্রতিনিধিত্ব করা মানের ভিত্তিতে সংজ্ঞায়িত করা যেতে পারে। এখানে একটি সংখ্যায় অঙ্কের অবস্থান এবং মানের মধ্যে সম্পর্ক দেখানো একটি উদাহরণ। 13,548 সংখ্যাটিতে 1-এর অবস্থান অযুত বা 10,000-এর জায়গায় এবং এর স্থানীয় মান 10,000। 3-এর অবস্থান 1000-এর জায়গায় এবং এর স্থানীয় মান 3000।
5-এর অবস্থান শতকের জায়গায় এবং এর স্থানীয় মান 500। 4-এর অবস্থান দশকের জায়গায় এবং এর স্থানীয় মান 40। 8-এর অবস্থান এককের জায়গায় এবং এর স্থানের মান 8। পরবর্তী স্লাইডগুলোতে আপনি একটি করে বিবৃতি দেখতে পাবেন এবং আপনি বিবৃতিটি শুনতেও পাবেন। প্রতিটি বিবৃতি শোনার পরে আপনি নোটবুকে আপনার উত্তর লিখবেন এবং এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করবেন। 1. এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে আপনাকে শ্রেণীকক্ষে স্থানীয় মান শেখাতে সহায়তা করবে? 2. কোন অ্যাক্টিভিটি আপনি সহজেই আপনার গণিত পাঠে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবেন তা বলুন। এখন আমি আজকের সেশনে আপনাকে বাড়ির কাজ বা হোম টাস্ক হিসেবে একটি অ্যাসাইনমেন্ট বা নিম্নলিখিত প্রশ্নগুলি দিতে যাচ্ছি। এগুলো আপনি আপনার নোটবুকে লিখে নিতে পারেন এবং আপনার শেখার বন্ধুদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবেন। আপনি এলএমএস চ্যাট বাক্স ব্যবহার করে আপনার উত্তর জানাবেন এবং এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করবেন। আপনার কি লেভেল 3-এর শিশুদের 3, 4 বা তার চেয়ে বেশি অঙ্কে সংখ্যার স্থানীয় মান শেখানোর আরও কোনো কৌশল জানা আছে? থাকলে তা অন্যদের সাথে শেয়ার করুন। আপনি কিভাবে এলসিগুলির সময়সূচিতে এই অ্যাক্টিভিটিগুলো অন্তর্ভুক্ত করবেন